হাই বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের ইউটিউবের ব্যাপারে ছোট্ট ছোট্ট টিপস দেওয়ার জন্য। তো আজকে সব ছোট্ট ছোট্ট টিপসগুলো বলে দেবো। সেগুলো যদি একটাও মিস্টেক করে দাও তোমরা, তাহলে তোমাদের ওই ছোট্ট ভুলের জন্য তোমাদের ইউটিউব চ্যানেলটা ব্যান্ড হয়ে যেতে পারে বা ডিলিট করে দিতে পারে, বা ওই ছোট্ট ভুলগুলোর জন্য তোমার এক একটা ভিডিও ভাইরাল কখনোও হবে না। তাই আজকের ভিডিওটা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবে। আমি ছোট ছোট রিলসে যে ছোট ছোট টিপসগুলো দিয়ে থাকি সেগুলো আমি ভালো করে বুঝাতে পারি না। তো আজকের এই বড় ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো যে কোন কোন ভুলগুলো করা যাবে না তোমাদেরকে ইউটিউবে। অনেক কাউকে দেখছি আমি যারা শর্টে ফানি ভিডিও বানাচ্ছে, তারা ফানি শর্ট ভিডিও বানাচ্ছে ভালো কথা, কিন্তু তাদের ভিডিওর ওপরে অনেকগুলো স্টিকার দিয়ে দিচ্ছে, ঠিক আছে, অনেকগুলো স্টিকার দিয়ে দিচ্ছে, ইমোজি দিয়ে দিচ্ছে। তো তোমরা এগুলো করবা না, নিজের ভিডিওতে কোনোদিনও ইমোজি বা স্টিকার এগুলো আলতু ফালতু জিনিস দিবা না। যারা বড় বড় ভিডিও ক্রিয়েটার আছে তারা কখনো এইসব কিন্তু দেয় না, ঠিক আছে, তোমরা এটা দিবা না। আরেকজন কমেন্ট করেছিল যে আমরা ইউটিউব চ্যানেল আমার একটা খোলা আছে, তো সেই ইউটিউব চ্যানেলটা আমার 2-3 বছর ধরে পড়ে আছে, আমি কাজ করি না, তো সেটাতে কি এখন আমি কাজ করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো, আমাকে কমেন্ট করেছিল। তো দেখো তোমাদেরকে এটা বলে দিই, সেই তোমার আইডি যতদিনকার হোক না কেন, তুমি যদি আবার নতুন করে সেটাতে কাজ করতে চাও তাহলে তোমাদেরকে সে আইডিটাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তোমাদের ওই ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করো, ভেরিফাই করার পর তোমরা আবার ভিডিও পোস্ট করো রোজ, কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা হবে না, তোমরা এটা করতে পারো। তোমরা আরেকজনা কমেন্ট করেছিল যে একটা জিমেলে কি দুটো ইউটিউব চ্যানেল খোলা যায়? না, এটা হয় না। একটা জিমেলে একটাই ইউটিউব চ্যানেল খোলা যাবে। তোমরা যদি আরও ইউটিউব চ্যানেল খুলতে চাও তাহলে তোমাদেরকে আরও নতুন নতুন জিমেল লাগবে, ঠিক আছে, তাহলে নতুন নতুন জিমেল থাকলে তোমরা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলতে পারবে। আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা হাজারোটা ইউটিউব চ্যানেল খুলিও না, ঠিক আছে, তাতে অনেক প্রবলেম হয়। তোমরা একটাই ইউটিউব চ্যানেলে ভালো মতন কাজ করো, একটু কষ্ট করে সফলতা অবশ্যই পাবে, ঠিক আছে। হাজারোটা ইউটিউব চ্যানেল খোলার কোনো দরকার নেই। আমি তো 3টা খুলে দিয়েছি, খুলে আমি এখন পস্তাচ্ছি। আগে বুঝতাম না বলে খুলে দিয়েছি, কিন্তু এখন আমি পস্তাই, বাট কিছু করার নেই আর। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা হাজারোটা ইউটিউব চ্যানেল না খুলে একটা ইউটিউব চ্যানেলের পিছনে ভালো করে খাটো, অবশ্যই সফলতা পাবে তোমরা। যারা আমাকে কমেন্ট করো, আমি তাদের ইউটিউব চ্যানেলে গিয়েছি এবং দেখেছি যে তারা অনেকেই, মানে সবাই না বাট অনেকেই দেখেছি যে অন্য কারো ভিডিও, অন্য কারো গানের ভিডিও বা অন্য কোনো ডান্সের ভিডিও, যে কোনো ভিডিও অন্য কারো, তারা ডাউনলোড করে নিয়ে এসে বড় ভিডিওগুলো ইউটিউবে আবার নিজের চ্যানেলে ছাড়ছো। তোমরা এটা একদম করবে না। আবার শর্ট ভিডিও অনেক কাউকে দেখছি যে অন্য কারো ডাউনলোড করে নিচ্ছে এবং নিজের স্ক্রিন অল্প একটু লাগিয়ে দিচ্ছে, তারপরে ওই ভিডিওর সঙ্গে সেট করে তোমরা ছাড়ছো। এটা কখনো করবে না, ঠিক আছে। এটা করলে তোমাদের ইউটিউব চ্যানেলে কখনোই কিন্তু ভাইরাল হবে না এবং তোমরা ইনকাম করতে তো জীবনেও পারবে না, ঠিক আছে। তাই তোমাদেরকে বলবো যে তোমরা অন্য কারো ভিডিও ডাউনলোড করে ওই নিজের একটু ফেস লাগিয়ে যে ভিডিও করছো ওইরকম ভিডিও করবা না। তোমরা নিজের ভিডিও করো, আপলোড করো, কাজে দিবে, ঠিক আছে। লোকের ভিডিওতে ওভাবে স্ক্রিন নিজের চেহারায় অল্প একটু লাগিয়ে দিলা, ও হবে না ওভাবে, ঠিক আছে। কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করেছিল যে ইউটিউব চ্যানেল মনিটাইজার করার জন্য কি করতে হবে, কিভাবে করব মনিটাইজার ইউটিউব চ্যানেল। তো তাদের জন্য বলছি, ইউটিউব চ্যানেল মনিটাইজার করার জন্য তোমাকে তোমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে এবং তোমাদেরকে শর্ট ভিডিও 10 মিলিয়ন ভিউজ নিতে হবে। এই 3-4টা জিনিস তোমাদের যদি কমপ্লিট হয়ে যায় তাহলেই তোমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা মনিটাইজার করতে পারবে, ঠিক আছে। আমি আরও অনেক বন্ধুদেরকে দেখলাম যে তোমরা বড় ভিডিওতে থাম্বনেল লাগাচ্ছ না। তোমরা বড় ভিডিওতে থাম্বনেল লাগাও, বুঝলা, থাম্বনেল লাগালে তোমাদের ভিডিওটা আকর্ষণ হবে এবং তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসবে। তাই সুন্দর করে একটা ফটো তুলে থাম্বনেল বানাও, থাম্বনেল বানিয়ে তোমাদের ভিডিওতে লাগাও, খুবই ভালো হবে, ঠিক আছে, খুবই ভালো হবে, ভাইরাল হওয়ার অনেক সম্ভাবনা থাকে এভাবে। তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করার পর বারবার চেক করবা না, ঠিক আছে, এটা আমি শর্ট ভিডিওতে বলেছি, তো আবারও বলছি, তোমরা বারবার চেক করবা না। ভিডিও আপলোড করার পর 5 ঘন্টা পর, না হলে 24 ঘন্টা পর, ঠিক আছে, 5 ঘন্টা পর না হলে 24 ঘন্টা পর এসে তোমরা চেক করতে পারো, তার আগে তোমরা চেক করবা না, ঠিক আছে। অনেকে দেখি বারবার এসে চেক করবে, হ্যাঁ কতটি ভিউস হলো, কতটি লাইক হলো, আমার ভিডিওটা ভাইরাল হলো নাকি, এগুলো একদম চেক করবা না। এগুলো চেক করতে গেলে তোমার ভিডিওটা অন্য কারো কাছে ইউটিউব কোম্পানি আর পাঠাবে না, তোমার কাছেই রেখে দেবে তুমি বারবার যদি চেক করো। আর একটা কথা, তোমরা অনেকে দেখেছি যে নিজের ভিডিওতে কমেন্টে নিজের কমেন্টকে পিন কমেন্ট করে রাখে, পিন করে, ঠিক আছে। তো এই ভুলটাও করবে না, ঠিক আছে। পিন কমেন্ট করে রাখলে কি হয়, তোমার ভিডিওটা অন্য কারো কাছে পাঠাবে না, পিন করে তোমার কাছেই রেখে দিবে ইউটিউব কোম্পানি।
বেশি লোকের কাছে পাঠাবে না, পাঠাবে কিন্তু কিছু লোকের কাছে, বেশি লোকের কাছে না। তাই তোমাদের বলবো যে কখনোই তোমাদের নিজের ভিডিওতে পিন কমেন্ট করে রাখবে না, ঠিক আছে? তো আমার একটা বন্ধু কমেন্ট করে আমাকে বলেছিল যে তুমি বলছো পাথলাভাবে বড় ভিডিওগুলো বানাতে, তো পাথলা কিভাবে? তো বন্ধুরা তোমাদেরকে বাংলাভাবে বলছি পাথলা, তাও তোমরা যদি বাংলা ভাষা যদি না বুঝতে পারো তো ইংলিশে বলতে হবে নাকি বলো? পাথলাটা বুঝতে পারছো না? তোমরা যখন শর্ট ভিডিও বানাও তখন এভাবে খাড়োভাবে বানাও, তাই না? যখন তোমরা বড় ভিডিও বানাবে এইভাবে পাথলাভাবে, মানে মোবাইলটাকে এভাবে ঘুমিয়ে দিবে, ঠিক আছে? এভাবে শুইয়ে এভাবে পাথলাভাবে ভিডিওটা বানাবে। এইটা তোমরা বুঝতে পারছো না পাথলার মানে? কি অবস্থা তোমাদের! তোমাদেরকে ইউটিউবের ব্যাপারে এই ছোট ছোট টিপসগুলো অন্য কেউ দিবে না, ঠিক আছে? আমি দিয়ে থাকি, কারণ আমার মনে হয় যে এগুলো অনেকেই জানে না, আর আমাকে কমেন্টও করে যে আমি এগুলো জানি না, সত্যি তুমি বলেছো বলে অনেক উপকার হয়েছে। তাই আমি এই ছোট ছোট বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরি, ঠিক আছে? আর এই পরিশ্রমটা করার জন্য তোমরা যদি আমাকে একটা লাইক এবং একটা কমেন্ট করে উৎসাহ না দাও, তাহলে আমি কি করে তোমাদেরকে এই ছোট ছোট টিপসগুলো দিব, তাই না? তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এবং তোমরা একটু ভালোবাসা দিও, লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমরা যদি ভুল করছো, অনেকেই ভুল করছো এই ভুলটা, এবং আমিও এই ভুলটা করেছি, ঠিক আছে? তো এই ভুলটা তোমরা কিছুতেই করবে না, না হলে তোমাদের ইউটিউব চ্যানেলটা পরে কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে, ঠিক আছে? তাই তোমাদেরকে বলে দিই কোন ভুল। দেখো, তোমরা অন্য কারো ভিডিওতে যাও, গিয়ে আমি অনেককেই দেখেছি যে তোমরা কমেন্টে লেখো যে আমাকে সাপোর্ট করো, প্লিজ আমাকে হেল্প করো এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট করো, দয়া করে আমার ভিডিওগুলো দেখবা, এবং এইসব কমেন্ট একদম করবে না। রিকোয়েস্ট, ঠিক আছে? রিকোয়েস্ট কমেন্ট কিছুতেই কাউকে করবে না। এটা রিকোয়েস্ট কমেন্ট করা মানে ওকে ফোর্স করা, ঠিক আছে? ওকে ফোর্স করা যে আমার ইউটিউব চ্যানেলটা যাও এবং দেখো, আবার আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করো, ঠিক আছে? তো তোমরা কারো ভিডিওতে এইরকম কমেন্ট একদম করবে না। এই কমেন্টটা করার মানে হচ্ছে তুমি তাকে ফোর্স করছো তোমার ভিডিওগুলো দেখার জন্য, লাইক কমেন্ট করার জন্য এবং তোমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো কারো কমেন্ট বক্সে গিয়ে তোমরা কখনো এটা লিখবে না যে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করো। এই কমেন্টগুলো একদম করবে না, ঠিক আছে? তোমরা কমেন্ট কি এমন কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে? যে মানুষটা যেই ভিডিও বানাবে সেই ভিডিও গঠনমূলক একটা কমেন্ট করো সুন্দরভাবে এবং একটু বড়োভাবে আর ইউনিকভাবে, ঠিক আছে? ইউনিকভাবে কমেন্ট করলে তোমার কমেন্টটা কিন্তু সবার আগে থাকবে। তোমরা কমেন্ট লিস্টে দেখবা যে কে কী কমেন্ট করেছে, তারপর দেখার পরে যেটা দেখবা যে যেই কমেন্টটা কেউ করেনি তুমি সেই কমেন্টটাই করবে, ঠিক আছে? তাই বলে খারাপ কমেন্ট করো না, ভালো কমেন্ট করবে, ঠিক আছে? তো সেই ইউনিক কমেন্টটা করলে কি হবে, তোমার কমেন্টটা সবার আগে থাকবে, ঠিক আছে? তোমাদের সবার আগে শো করবে, আর তোমার সেই ইউনিক কমেন্টটা দেখে যারা কমেন্ট করতে আসবে তারা তোমার ইউটিউব চ্যানেলে যাবে এবং তোমার ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো কাউকে তোমরা ফোর্স করবে না, কাউকে তোমরা রিকোয়েস্ট করবে না কমেন্টে, জাস্ট তোমরা শুধু ভালো ভালো কমেন্ট করবে, ভালোবাসা দিয়ে যাবে, তাহলে অবশ্যই তারাও তোমার চ্যানেলে গিয়ে ভালোবাসা দিবে, ঠিক আছে? কিন্তু এই কমেন্টটা আর কাউকে করো না, এই কমেন্টটা একটা অনেক বড়টা ভুল। এটা আগে আমি জানতাম না, আমিও কিন্তু অনেককেই এই কমেন্টটা করেছি যে সাপোর্ট করো প্লিজ, বাট এখন আমি জেনেছি, গাইডলাইনে দেখেছি এটা লেখা আছে যে এটা একদম করা উচিত না। তাই তোমাদেরকে বললাম যে তোমরাও আর এরপর থেকে কাউকে কমেন্টে এভাবে রিকোয়েস্ট করবে না, জাস্ট ভালো ভালো কমেন্ট করবে, জানো তারাও তোমার কমেন্ট দেখে তোমার ইউটিউব চ্যানেল তোমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে আসে, ঠিক আছে বন্ধুরা? বুঝতে পেরেছো আশা করি। তোমাদেরকে ছোট ছোট টিপস দিতে দিতে আমাদের ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? তো অনেকেই আবার বড় ভিডিও দেখতে চায় না, স্কিপ করে দেয়, কিন্তু বড় ভিডিও দেখলে শিক্ষার অনেক বিষয় থাকে, ঠিক আছে? যত ভিডিও বড় হবে তত কিন্তু শিক্ষামূলক কথা থাকবে এবং তোমরা শিক্ষা পাবে। তাই তোমরা স্কিপ না করে প্রত্যেকটা কথা একদম দেখো, অনেক কিছু শিখতে পারবে ইউটিউবের ব্যাপারে তোমরা যদি কাজ করতে চাও, ঠিক আছে? ইউটিউবে কাজ করে অনেকেই গাড়ি বাড়ি অনেক কিছুই নিজের স্বপ্ন পূরণ করতে পারছে। তাই তোমরা বাড়িতে যারা বসে আছো, বসে না থেকে টুকটাকভাবে আমার কাছ থেকে এইসব ছোটো ছোটো বিষয়গুলো শিখে তোমরা ভিডিও বানাও, ইউটিউবে কাজ করো, আশা করি তোমরা সকলেই সফলতা পাবে, বুঝেছো? তোমরা অনেকেই কমেন্ট করেছো ভাই আমার অনেক বড় প্রবলেম হয়ে গেছে, আমার তোমার সঙ্গে যোগাযোগ করার চাই, তোমার সাপোর্ট চাই, তোমার হেল্প চাই, তোমার সাথে যোগাযোগ করব আমি কি করে, আমাকে একটু বলে দাও, তোমার নাম্বারটা পাঠাও, এইসব কমেন্ট করে থাকো। তো তাদেরকে বলছি দেখো, তোমরা আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চাও তাহলে আমার ফেসবুকে ফলো করে তোমরা ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করতে পারো, নক দিতে পারো, আমি সেখান থেকে তোমাদের সাথে অডিও কলে ভিডিও কলে কথা বলবো, মেসেঞ্জারে তোমাদের প্রবলেমটা আমি শুনবো এবং হেল্প করার চেষ্টা করব।
তো এই জন্য তোমরা আমার আমার ফেসবুকটা কি করে পাবে, এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকের নামটা আমি লিখে দেবো। তো ওই নামটা তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করবে, আমার প্রোফাইল চলে আসবে, তোমরা ফলো করে মেসেজ করবে, তোমাদের প্রবলেমের কথা বলবে। আমি যতটা পারবো আমি অবশ্যই তোমাদেরকে বিনা স্বার্থতে সাপোর্ট করে যাব এবং হেল্প করব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তোমার বাড়ি কোথায়, তোমার সঙ্গে আমি দেখা করতে চাই। তো আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া মালদা জেলাতে, ঠিক আছে, ইন্ডিয়া মালদা জেলা শাহাপুর। তো তোমরা যদি কেউ আসতে পারো তো এসে আমার সঙ্গে দেখা করো, এবং তোমাদের প্রবলেম থাকলে তোমরা আমাকে সামনাসামনি দেখিয়ে সলভ করতে পারো, ঠিক আছে। তো তোমরা কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমার খুবই উপকার হবে। আর একটা কথা, ভিডিও ভাইরাল করার হচ্ছে টেকনিক, তোমাদেরকে ভিডিও যখন বানাবে ভিডিওর কোয়ালিটি যেন খুব সুন্দর হয়, ঠিক আছে, এইচডি কোয়ালিটি ভিডিও হয় যেন। আর যেখানে ভিডিও করবে যেন সূর্যের আলোটা খুব সুন্দরভাবে তোমার স্ক্রিনে, তোমার ক্যামেরার সামনে যেন তোমার মুখে পড়ে, ভিডিওটা যেন পরিষ্কার হয়, এইরকম একটা জায়গাতে গিয়ে ভিডিও করবে, এবং পাশে যেন ব্যাকগ্রাউন্ড না আসে, এইরকম একটা ফাঁকা জায়গাতে ভিডিও করবে, এবং একটু জোরে জোরে কথা বলবে যেন সবাই শুনতে পায়, যেরকম আমি করছি সেই রকম তোমরা করার চেষ্টা করবে, তোমাদের ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো হবে। অনেকেই কমেন্ট করেছিল তোমরা কোথায় থেকে আপলোড করো, তোমার ভিডিওগুলো খুব সুন্দর কোয়ালিটি আসে। আমি ইউটিউব থেকেই আপলোড করে থাকি আমার ভিডিও, আর আমি কোনো এডিট করি না, ঠিক আছে। অনেকেই কমেন্ট করেছিল তুমি এডিট কোন অ্যাপে করো একটু বলো। আমি এডিট করি না, আমি নর্মাল ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করে ইউটিউবে গিয়ে আমি পোস্ট করে দিই জাস্ট, আর কোনো এডিট ফেডিট কিছুই করি না, ঠিক আছে। আর একটা হলো, তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে আমার ইউটিউব চ্যানেলের যে পিছনের ব্যাকগ্রাউন্ডের একটা ফটো আছে, ঠিক আছে, তো ওই ব্যানারটা আমি কোথায় থেকে বানিয়েছি, কোন অ্যাপ থেকে বানিয়েছি, তো ওই অ্যাপটা আমি বানিয়েছিলাম পিক্সেল থেকে, ঠিক আছে। তো তোমরা যদি পিক্সেল থেকে বানাতে চাও তো বানিয়ে নেবা, তোমরা একটু চেষ্টা করবা, অবশ্যই বানাতে পারবে। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই আমি বিদায় নিচ্ছি, বেশি বড় করলে তোমরা দেখতে চাও না। তো আমার ভিডিওটাতে কার কতটা উপকার হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আরও কিছু তোমাদের জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি ভিডিও করে অবশ্যই দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই, টাটা, থ্যাংক ইউ।